আমরা মনে করি বিগত দিনে প্রায় 17 বছর নিজেদের ক্ষমতায় থাকা টিকিয়ে রাখার জন্য দেশের স্বাধীনতা অন্যের হাতে তুলে দেওয়ার সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র চলমান ছিল। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সেটার অবসান ঘটলেও আবার নতুন করে সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা আবার লক্ষ্য করছি ক্ষমতায় টিকে থাকার জন্য সেই অপচেষ্টা অতীতের মতোই অনেকগুলো বিষয় লক্ষণীয় আমাদের সামনে। সীমান্ত হত্যা হয়, পশ্চিম হয়, আমাদের কৃষকদেরকে ধরে নিয়ে যায়, কিন্তু বাংলাদেশের কার্যকর কোনো প্রতিবাদ, শক্তিশালী প্রতিবাদ নেই এবং ইফেক্টিভ কোনো ভূমিকা জাতি দেখতে পাচ্ছে না। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে শক্তিশালী ভূমিকা রাখার কথা, সেক্ষেত্রেও সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে বারবার। ফলে স্বাধীনতার হুমকির মুখে দেশের ভিতর উত্তেজনা তৈরিরও অপচেষ্টা চলছে। সীমান্তে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্রতিবেশী রাষ্ট্র কর্তৃক অস্ত্র মজুদের ঘটনা ঘটছে, কোথাও কোথাও ক্ষেপণাস্ত্র স্থাপনেরও ষড়যন্ত্র হচ্ছে বলে আমরা জানতে পারছি। এই প্রেক্ষাপটে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের জীবন, নাগরিক জীবনের স্বস্তি, শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য 11 দলীয় ঐক্য আজকে সরকারের কাছে দাবিও জানাচ্ছে। আমরা জনগণের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা সকলে জানি বাংলাদেশে দীর্ঘ সময় ধরে কর্তৃত্ববাদী শাসন ছিল। আবার এই শাসনকাল প্রতিষ্ঠার জন্য যে প্রেক্ষাপট, এদেশে নানা ধরনের গণহত্যা, খুন গুমের ঘটনা ঘটেছে, এর ফিরিস্তি অনেক বড়। নিষিদ্ধ যাদের কার্যক্রম আছে, তো তারা যদি আবার কার্যক্রম করতে যায়, এ দায়িত্ব কার? এ দায়িত্ব সরকারের। আমরা কোনো দলের বিরুদ্ধে আমাদের প্রোগ্রাম না, আমাদের প্রোগ্রাম বিচারের দাবিতে এবং নৃশংসতা, হত্যাকাণ্ড, ফ্যাসিজমের যে উত্থান, এটার প্রতিবাদে। আর এর ভিতরে যদি কেউ ঘোষণা দিয়ে তার নিষিদ্ধ কর্মকাণ্ডের জায়গা থেকে যদি কর্মকাণ্ড চালায়, এটার দেখার দায়িত্ব সরকারের। আমরা সরকারকে সে ব্যাপারে অবশ্যই দাবি জানাবো, সরকার যেন এদের অপতৎপরতা বন্ধ।